যে ইঞ্জিনিয়ারিং প্রথম বলেন জামাতকে মেইন স্ট্রিম আসতে দিবেন না, পরবর্তীকালে আপনার কথাটা ঘুরিয়ে আপনার নামে ঘুরানো হলো, উগ্রবাদীদের বিরুদ্ধে আপনি বলছেন, তাহলে আপনাকেই তো ক্লিয়ার করতে হবে এবারের নির্বাচনে যারা যারা অংশগ্রহণ করেছিল তার ভিতরে কারা উগ্রবাদী ছিল। তাহলে সেই উগ্রবাদীদের নাম বললেই ক্লিয়ার হয়ে যায় আপনারা ইঞ্জিনিয়ারিং করে কারে ঠেকাইছিলেন। এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এটা একটা রাষ্ট্র, এটা একটা তামাশা না। আপনি একটা নির্বাচন নিয়ে, জাতির ভাগ্য নিয়ে খেলাধুলা করবেন, মানুষ ভোট দিবে একজনের, রেজাল্ট যাবে আরেকজনের নামে, এটা তো হয় না। আপনার কথায় তো তাই মনে হয়। সুতরাং আপনাকে পরিষ্কার দায়িত্ব যে আপনাকে এটা ক্লিয়ার করতে হবে যে উগ্রবাদী বলতে কাদের মিন করছেন। 2, মবের শিকার হলে আপনি জামাত শিবিরকে দায়ী করছেন। তার মানে আপনি যে কথাটা বলছেন, যে কর্ম করেছেন, তাতে কি আপনি আশঙ্কা করছেন যে আপনি মবের শিকার হতে পারেন। 3 নম্বর, আপনি তো শুধু এখানে জামাতের যে ক্ষতি করছেন তাই না, আপনি তো নির্বাচনটাকেই কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত করে দিলেন। তাহলে বিএনপি যে আজকে ফলাফলটা পাইলো সেটা নিয়েও তো বিতর্ক, যে আপনি তো ইঞ্জিনিয়ারিং করে উগ্রবাদী ঠেকাইতে গিয়ে কি আপনি বিএনপির পক্ষে কাজ করেছেন কিনা, এগুলো তো প্রশ্ন রাখে। এই প্রশ্নগুলো আসতেছে, এগুলোর সমাধান আপনাকে করতে হবে। সুতরাং আপনি এখন কেন করছেন? আপনাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনারকে অনেক দরখাস্ত পড়েছে, আমরা শুনেছি। এখন কি আপনারা সেখান থেকে সেফ হওয়ার জন্য এগুলো বলতেছেন? সেজন্য এটা বললে তো আপনি বিএনপির মারাত্মক ক্ষতি করলেন, আপনি পুরো নির্বাচনটাকেই বিতর্কিত করলেন। পাশাপাশি আমরা দেখলাম গণভোট 12 তারিখের পর 13 তারিখে একটা গেজেট হলো, সেখানে দেখালো গণভোটে জয়যুক্ত হয়েছে এই পরিমাণ ভোটে, 4 কোটি কত ভোট পেয়ে। তার 7 দিন পরে আরেকটা কাউন্টিং করে আপনারা রিপোর্ট পাঠালেন 10 লাখ ভোট বাদ হয়ে গেছে। 10 লাখ ভোট আরেকটা গেজেট করলেন গণভোটকে নিয়ে। তো একটা গণভোটকে নিয়ে 10 লাখ ভোটের তারতম্য, রেজাল্ট আগে ঘোষণা করে দিলেন, পরে আরেকটা প্রজ্ঞাপন জারি হলো। এটা তো নির্বাচন, এটা তো গণভোট, এটা তো তামাশা না। এইরকম পরিস্থিতি, এইরকম মস্তিষ্ক নিয়ে, এইরকম চিন্তা ভাবনা নিয়ে আপনারা নির্বাচন কমিশনের দায়িত্ব নিছেন। আপনি এই নির্বাচন কমিশনও তো এই 10 লাখ ভোটকে বাদ দিয়ে এই নির্বাচনটাকে বিতর্কিত করলো। তাহলে আমরা সংসদ নির্বাচনের ভোটের বেলায় একেবারে একুরেট হইছে সেটা ধরবো কিভাবে?